প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ আইটিবিপি কনস্টেবল পদে কিন্তু একাধিক পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সব প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হোম অ্যাফেয়ার্স। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমাদেরকে বলা হয়েছে ডিটেলড অ্যাডভাইসমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেড কনস্টেবল, ডিজাস্টার ভেটেনারি কনস্টেবল, অ্যানিমাল ট্রান্সপোর্ট কনস্টেবল অ্যান্ড কিন্ডালম্যান, এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু ইনভাইট ফ্রম দ্য এলিজিবল মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, পুরুষ এবং মহিলা। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন্ড 12 আগস্ট 2024, অর্থাৎ 12ই আগস্ট থেকে কিন্তু তোমাদেরকে অনলাইন আবেদন তোমাদের শুরু হবে এবং ক্লোজিং ডেট কিন্তু এখানে উল্লেখ করা আছে 10 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, আমরা ভ্যাকান্সি ডিটেলসটা একটু এখানে দেখে নেব। এখানে নেম অফ দ্য পোস্ট উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ UR SC ST OBC EWS ভ্যাকান্সি কিন্তু এখানে ক্যাটাগরি উল্লেখ করা আছে। তোমরা প্রথমেই দেখে নেবে হেড কনস্টেবল ডিজার্টস ভেটেনারি মেল, এই পদে কিন্তু ভ্যাকান্সি আছে সর্বমোট 9টি, এবং হেড কনস্টেবল ড্রেজার ভেটেনারি ফিমেল, এই পদে কিন্তু একটি ভ্যাকান্সি আছে তোমরা দেখতেই পাচ্ছ, এবং কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট মেল, এই পদে কিন্তু সর্বমোট 115টি ভ্যাকান্সি আছে, এবং কনস্টেবল কিল্লারম্যান ফর অনলি মেল, এই পদে কনস্টেবল কিল্লারম্যান ফর অনলি মেন, অর্থাৎ এই পদে কিন্তু কেবলমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। এই পদে কিন্তু 4টি ভ্যাকান্সি আছে। এখানে ভ্যাকান্সি ডিটেলসটা একটু উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নিও। এবার আমরা সরাসরি চলে যাব ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট, অর্থাৎ তোমাদের এখানে পে স্কেলটা কিন্তু উল্লেখ করা আছে, পে স্কেলটা একটু দেখে নেওয়া যাক। এখানে কিন্তু হেড কনস্টেবল ডিজার ভেটেনারি পদের ক্ষেত্রে কিন্তু 25,500 টাকা থেকে স্টার্টিং শুরু হচ্ছে, এবং 81,100 টাকা কিন্তু তোমাদের সর্বমোট স্যালারি তোমরা পাবে। এখানে কিন্তু 7 CPC, এবং কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট কনস্টেবল কিল্লারম্যানের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন অর্থাৎ 21,700 টাকা থেকে তোমাদের স্যালারি স্টার্ট হচ্ছে, 69,100 টাকা কিন্তু তোমাদের সর্বমোট স্যালারি থাকবে। এখানে কিন্তু 7 CPC। আদার্স অ্যালাওয়েন্স কিন্তু এখানে আছে, মেডিকেল অ্যালাওয়েন্স, রেশন অ্যালাওয়েন্স ইত্যাদি অ্যালাওয়েন্স কিন্তু এখানে আছে, তোমরা একটু দেখে নিও। এজ লিমিট কিন্তু এখানে বলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এলিজিবিলিটি ক্যান্ডিডেট এজ লিমিট। এখানে বলা হয়েছে হেড কনস্টেবল ডিজার্টস ভেটেনারি অ্যান্ড কনস্টেবল কিল্লারম্যানের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে বিটুইন 18 to 27 ইয়ার্স, অর্থাৎ যে সকল প্রার্থীরা 18 থেকে 27 বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু হেড কনস্টেবল ডিজার্টস ভেটেনারি এবং কিন্ডালম্যান পদে আবেদন করতে পারবেন, এবং কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট এই পদের ক্ষেত্রে কিন্তু 18 টু বিটুইন 25 ইয়ার্স, অর্থাৎ এখানে যে সকল প্রার্থীদের 18 থেকে 25 বছর বয়স আছে তারা কিন্তু কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তোমরা একটু দেখে নিও। এখানে কিন্তু হেড কনস্টেবল ডিজার্টস ভেটেনারি পদে কিন্তু 12 পাস, অর্থাৎ এখানে বলা আছে 12th ক্লাস পাস ফর দ্য রেকগনাইজেশন বোর্ড দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ দ্য পাস্ট রেগুলার প্রা ভেটেনারি কোর্স, অর্থাৎ ডিপ্লোমা অর সার্টিফিকেট মিনিমাম 1 ইয়ার দ্য। সব প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে কিন্তু ভেটেনারি কোর্স এবং ডিপ্লোমা কোর্সের মিনিমাম কিন্তু 1 বছরে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট, এই পদে কিন্তু কেবলমাত্র তোমরা কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকারি দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। এই কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট পদের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র মাধ্যমিক পাসটাই আবেদন করতে পারবেন, এবং কনস্টেবল কিল্লারম্যান ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন।
সো প্রিয় ভিউয়ার্স, এখানে কাট অফ ডেটটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। হেড কনস্টেবল ডিজাস ভ্যাটেমানি এবং কনস্টেবল কিল্লারম্যান, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 10 সেপ্টেম্বর 2024 তারিখ অনুযায়ী, অর্থাৎ 10/9/2024 তারিখ অনুযায়ী 1997 অর্থাৎ 11/9/1997 তারিখের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে অর্থাৎ জন্ম তারিখ হয়েছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি জেনে নিতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি কিন্তু এখানে উল্লেখ করা আছে এজ রিলেকশন, অর্থাৎ এখানে SC STদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং OBC নন ক্রিমিনিয়ারদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং চিলড্রেন রাইট কিল্ড এগুলো গুজরাটের ক্ষেত্রে কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। এগুলো আমাদের দরকার নেই, আমি মেন টপিকগুলো তোমাদের কিন্তু বলে দিচ্ছি। সো প্রিয় ভিউয়ার্স, আমরা এবার সরাসরি ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট অর্থাৎ PST দেখে নেব। PST এখানে কিন্তু উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ ডেসক্রিপশান। এখানে বলা হয়েছে অল আদার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে কিন্তু মেল 170 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। বুকের ছাতি কিন্তু নর্মালি 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু 5 সেন্টিমিটার অর্থাৎ ফুলিয়ে কিন্তু 85 সেন্টিমিটার হতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের সম্প্রসারণ করতে হবে। এবং এখানে কিন্তু বলা হয়েছে ক্যান্ডিডেট ফিলিং ইন দ্য ক্যাটাগরিজ 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার। বুকের ছাতি নর্মালি 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু 83 সেন্টিমিটার চাওয়া হয়েছে। যে সমস্ত প্রার্থীরা কালিম্পং, গোর্খা, ডোগরা, হিমাচল প্রদেশ এই সমস্ত হিল এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পুরুষদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবার আমরা এখানে সরাসরি দেখে নেব ক্যান্ডিডেট হিলিং ফ্রম দ্য নর্থ ইস্টার্ন স্টেট অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, মিজোরাম ইত্যাদি সিকিম, ত্রিপুরা থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে 162.5 এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 152.5, বুকের ছাতি 77/85 এবং অল ক্যান্ডিডেট বিলং টু দ্য শিডিউল ট্রাইব হিলিং ফ্রম নর্থ ইস্টার্ন স্টেটস, এই সমস্ত এরিয়া থেকে যে সকল প্রার্থীরা অর্থাৎ শিডিউল ট্রাইব প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে 160 সেন্টিমিটার। মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে 147.5, নর্মালে কিন্তু বুকের ছাতি 76 এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এটা একটু দেখে নিও। এখানে দেখতে পাচ্ছ অল ক্যান্ডিডেট বিলং টু দ্য শিডিউল ট্রাইব অর্থাৎ শিডিউল ট্রাইব STদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে 162.5 এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার, বুকের ছাতি 76 সেন্টিমিটার নর্মালে এবং ফুলিয়ে কিন্তু 81 সেন্টিমিটার। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ ফর কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট এর ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে অল আদার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজদের ক্ষেত্রে কিন্তু 170 সেন্টিমিটার পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। বুকের ছাতি নর্মালি 80 সেন্টিমিটার, ফুলিয়ে কিন্তু 85 সেন্টিমিটার এবং মিনিমাম হাইট অল ক্যান্ডিডেটস ফিলিং দ্য যেমন গোর্খা, ডোগরা, মহারাষ্ট্র, এই নাগাল্যান্ড এই সমস্ত এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। নর্মালে কিন্তু তোমাদের বুকের ছাতি 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার। তোমরা দেখতে পাচ্ছ ফর ক্যান্ডিডেট বিলং টু দ্য শিডিউল ট্রাইব STদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে 162.5 পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার এবং বুকের ছাতি নর্মালে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম মেডিকেল স্ট্যান্ড ভিজুয়ালি এখানে কিন্তু উল্লেখ করা আছে, তোমরা এটা একটু দেখে নিও। এটা কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়, কারণ মেডিকেলের সময় কিন্তু এটা খুবই প্রয়োজন। এখানে হাউ টু অ্যাপ্লাই কিন্তু এখানে ডিক্লেরেশন লেখা আছে। তোমরা কোনো সাইবার ক্যাফে চলে যাবে, সেখানে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দাও, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। এবার আমরা সরাসরি চলে যাব ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট উইল বি হ্যাভ আন্ডারগো দ্য ফলোয়িং রিক্রুটমেন্ট টেস্ট। এখানে তোমাদেরকে বলা হয়েছে রেস্ট 1.6 কিমি অর্থাৎ 1600 মিটার রান কিন্তু তোমাদের ফর মেল ক্যান্ডিডেটদের জন্য 7 মিনিট 30 সেকেন্ড কিন্তু টাইম থাকবে এবং 11 ফুট কিন্তু লং জাম্প 3বার তোমরা চান্স পাবে এবং 3.5 ফুট কিন্তু হাই জাম্প 3বার চান্স পাবে। ফর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ ফর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রেস হবে
4 মিনিট 45 সেকেন্ড কিন্তু তোমাদেরকে টাইম থাকবে। 9 ফুট লং জাম্প থাকবে, 3 বার তোমরা চান্স পাবে, এবং 3 ফুট হাই জাম্প থাকবে, 3 বার তোমরা চান্স পাবে। এটি কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট গেল। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদেরকে নেম অফ দ্য পোস্ট এবং সাবজেক্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে। রিটেন এক্সামিনেশন 100 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। সেক্ষেত্রে এখানে তোমরা দেখতেই পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কিন্তু 5টি প্রশ্ন থাকবে 5 নম্বরের, এবং কারেন্ট এবিলিটি, অ্যাপটিটিউড এবং রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু 5টি প্রশ্ন থাকবে 5 নম্বরের। এখানে কিন্তু তোমাদের 2 ঘন্টা সময় থাকবে। এবং ভেটেনারির ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের বলা হয়েছে জেনারেল ইংলিশদের ক্ষেত্রে কিন্তু 5টি প্রশ্ন থাকবে 5 নম্বরের, এবং জেনারেল হিন্দি কিন্তু 5 নম্বরে 5টি প্রশ্ন থাকবে। ভেটেনারি মেডিকেল ট্রান্সমেন্ট এক্ষেত্রে কিন্তু 80টি প্রশ্ন থাকবে 80 নম্বরের। এবার আমরা সরাসরি দেখে নেব কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট। এই কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু 100 নম্বরের প্রশ্ন হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে জেনারেল নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স অবজেক্টিভ টাইপ কিন্তু তোমাদের প্রশ্ন হবে 25টি প্রশ্ন হবে 25 নম্বরের, এবং অ্যানালজি, অ্যাপটিটিউড, অ্যাবিলিটি, অবজার্ভ অ্যান্ড ডিসকাসিং প্রেজেন্ট এই ক্ষেত্রে কিন্তু তোমাদের 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের, এবং বেসিক নলেজ থাকবে কিন্তু 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের। এবং সর্বশেষ কনস্টেবল কিল্ডারম্যান, এই কনস্টেবল কিল্ডারম্যানের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 5 নম্বরে 5টি প্রশ্ন, এবং কারেন্ট এবিলিটি, অ্যাপটিটিউড এবং রিজনিং থাকবে 5 নম্বরে 5টি প্রশ্ন, এবং জেনারেল ইংলিশ ও হিন্দি থাকবে 10 নম্বরে 10টি প্রশ্ন, এবং কিন্ডারম্যান ম্যানেজমেন্টের প্রশ্ন থাকবে কিন্তু 80 নম্বরে 80টি প্রশ্ন। সময় থাকবে কিন্তু 2 ঘন্টা। ক্লিয়ার? সো প্রিয় ভিউয়ার্স, আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আর সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা দেখে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, যে সকল প্রার্থীরা শিডিউল কাস্ট থেকে অর্থাৎ শিডিউল ট্রাইব থেকে বিলং করছেন তাদের কিন্তু এই এনএক্সার 1 ফর্মটা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।